আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি রান্না করার জন্য যে ডাল নিয়েছি, ডালগুলো ভিজিয়ে রাখছি। ডাল দিয়ে পাটের শাক দিয়ে রান্না করবো আজকে। তো এখন দুপুরবেলা, শরীরটা বেশি ভালো লাগতেছে না, আর প্রচণ্ড গরম দিছে। তো গরমে কেমন জানি অস্থির অস্থির লাগতেছে। কিছুক্ষণ শুয়েছিলাম, তো ফ্যানের বাতাসও মাথা ব্যথা করে। জানি না কেন মাথা ব্যথা করে। তো জীবনের অনেক কষ্ট, তারপর পরিশ্রম পার করে এখন এই পর্যায়ে আসছি, একজন হারাইয়া আরেকজনের কাছে, ঠিক আছে। কিন্তু এখনো জানি না তারে হারাইতে হয় কি না, কারণ স্বামী যদি স্বামীর মতো না হয়, তার সংসার করা আমি মনে করি ঠিক না। একবেলা না খাইয়া থাকাও ভালো, কিন্তু জ্ঞানজামের মধ্যে থাকা একদমই ভালো না। হ্যাঁ, আগে আমাকে মায়ের দাদিকে কাছে শুনি ওরা নাকি অনেক বেশি কষ্ট করতো। শ্বশুর শাশুড়ি জামাই সবারই কষ্ট, সবারই অবহেলা সহ্য করতো, কিন্তু তাদের কিন্তু অশিক্ষিত মূর্খ ছিল। তাদের কিন্তু তেমন মাথায় ব্রেন শক্তি ভালো ছিল, কিন্তু ওরকম সাহস ছিল না। আর এখন কিন্তু বর্তমানে মেয়েরা কিন্তু ওরকম না, তারা কিন্তু কোনো কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু তাদের মনে হয় যে না, আমরা কাজেই তো কইরা খাই, স্বামীর বাড়িতে তো কাজেই কইরা খাই। এরকম না যে বেকার থাকি, বেকার স্বামী আমাদের খাওয়ায়, কিন্তু পরিশ্রম করে খাই। তারপরও যদি কেউ শুনতে হয়, স্বামীর অবহেলা ভোগ করতে হয়, তাহলে তো ওই সংসারে থাকার চেয়ে না থাকা ভালো। একটা মানুষ যদি স্বামীর সংসারে পরিশ্রম করে তার বাচ্চা সব কিছুই দেখাশোনা করে মানুষ করে, তারপরেও যদি তাদের মন না পাওয়া যায়, তাহলে তো ওটা ভালো চোখে দেখায় না। আর এখন যেহেতু, তো আমি মনে করি যে স্বামীর বাড়িতে যেহেতু কাজ করে, অন্য জায়গায় যে কাজ করে খাওয়া অনেক ভালো, অনেক শান্তি। কারণ মনের ভিতর টেনশন একটাই যে কাজ করছি, এরকমই, এছাড়া আর কিছুই না। কিন্তু মানুষে বলে স্বামী নেই, এতটুকুই পার্থক্য। আর স্বামী থাকলে বলে স্বামী আছে, এছাড়া আর কোনো পার্থক্য আমি দেখি না। তো আমার জীবনে কিন্তু অনেক বড় ধরনের একটা ঘটনা ঘটছে, আমি জানি না কেন ঘটছে, কী পাপ করছি, কোন পাপের কারণে এরকম হয়েছে আমি জানি না। আমার একটা ছেলে হয়েছিল, তো আমি কিন্তু প্রায় 8 বছর হইব। 8 বছর পর কিন্তু আমি আবারও নতুন একটা বাড়িতে আসছি, আল্লাহ আমার আনাইছে। কিন্তু আশা করে আসছিলাম, একটা মানুষ যখন একটা বাড়িতে আসে তখন সে কিন্তু ভাবে না যে আমি এই বাড়ি থেকে আবার যাবো। এরকম নিয়ত কোনো মানুষই করে না, যত খারাপ মানুষই। কিন্তু পরিস্থিতির শিকারে সেখান থেকে যাইতে কিন্তু বাধ্যতামূলক হয়। তো আমার এখন ওরকম পরিস্থিতির শিকারই হইতে হইব, কারণ করার কিছু নাই। একটা মানুষে 2 মাস 3 মাস এরকম দেখা উচিত, তারপরও বছর ওভার হয়ে গেছে, কিন্তু আমি এরকম কিছুই তার মধ্যে পরিবর্তন দেখি না। আর পরিবর্তন হইব কইরা ওরকম কিছু ভাব তার মধ্যে আমি খুঁজেও পাই না। কিন্তু এখন কিন্তু আমি আবার অন্য একটা ঝামেলার মধ্যেও আছি, তো জানি না কি হয়। আর কার ভাগ্যে আল্লাহ কী লেখছে এটা একমাত্র আল্লাহ পাকেই জানে, মানুষ জানে না। মানুষ যদি জানতো তাহলে তো সব কিছু যাই না শুই না বুঝছে তারপরে করতো। কিন্তু মানুষের সাথে মানুষের চললে বুঝতে পারে, না চললে বুঝতে পারে না। যত খারাপ মানুষই হোক, কোনো জায়গায় গেলে কেউ তো বলে না আমি খারাপ, আর ব্যবহারও খারাপ করে না, কিন্তু তার সাথে যে মানুষটা ওঠা বসা করে তখনই বোঝা যায় যে আসলে সে কতটুকু ভালো কতটুকু খারাপ। এটা আমি
অন্য কেউ, সবার ভিতরে এরকম কিছু আছে। তো যাই হোক, কপালে যেটা আছে সেটাই হলো। আর জীবনে ঘইটা যাওয়ার অনেক কাহিনী কিন্তু আমার মধ্যে আছে। তো এক কথা বললে আরেক কথা কিন্তু উঠায়া পড়ে। তো কেউ কিন্তু ইচ্ছা করলে সুখ দিতে পারে না, ইচ্ছা করলে